নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। এর জন্য প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি, কারণ সরষের তেল দিয়ে সমুদ্রের মাছ রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। রিফাইন তেল দিয়ে রান্না করলেও ভালো হয়, কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে ভালো টেস্টি হয় খেতে। এখন আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে দুটো মাছকে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দর কড়া করে ভাজতে হবে, কারণ সমুদ্রের মাছ তো একটু না ভালো করে ভাজলে খেতে সুস্বাদু হয় না। খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। আর সমুদ্রের মাছে লবণের পরিমাণটা একটু থাকে, তাই দেখে নুনের ভাগটা দেখেই দিতে হয়। এরপর পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দেবো, কারণ গ্রেভিটা না হলে হবে না হাফ পেঁয়াজ দিলে। পুরো একটা পেঁয়াজ দিলে তবে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এরপর হাফ টমেটো এভাবে গ্রেট করে ওর পিউরিটা দিয়ে দেবো। সমুদ্রের মাছগুলো সাধারণত সরষে বাটা দিয়ে খেতেই ভালো, সরষে পোস্ত বাটা দিয়ে খেতেই ভালো টেস্টি লাগে। টমেটো পিউরি হয়ে গেছে। এরপর আমি মশলা বেটে নেব। সরষে, দুটো রসুন আর দুটো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দিয়ে আজকে আমি রান্না করছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে, কিন্তু আজ আমি শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি। মশলাটা আমার বাটা হয়ে গেলে মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি মশলাটা। এরপর কড়াই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর যে পেঁয়াজটা গ্রেট করেছিলাম সে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো বাটাটাকে একটু কষিয়ে নেব। তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর যে মশলাটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন, মাছ বলুন যে সবজি বলুন, মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারি খেতে তত টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। হালকা জল দিলেই হবে, কারণ মাছ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে সমুদ্রের মাছ। একটু ফুটিয়ে নিলে বাস হয়ে যাবে তরকারিটা। এরপর নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে একটু ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল। এর উপরে ধনেপাতা দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু